নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি সৃষ্টি শ্রী মেলা। অনেক দিন ধরেই আমরা আমাদের অনেক মানে আগের ভিডিওগুলোতে বলছিলাম এই সৃষ্টি শ্রী মেলা কোথায় আছে, কবে থেকে শুরু হবে। তো আমি যেহেতু যেতে পারিনি, তো আপনাদেরকে ভিডিও পোস্ট করতে পারিনি। তো আমাদের ইংলিশ চ্যানেলে অলরেডি আজকে সকালবেলা এটা পোস্ট হয়ে গেছে। তো আপনাদের যেহেতু অনুরোধ ছিল বাংলাতেও একটা মানে ভিডিওটা বার করার জন্য, তো আমি এটা নতুন চ্যানেল খুলেছি। তো বাংলাতে আমরা এখানে আপনাদেরকে যা ডিটেলস ইংলিশ চ্যানেলে যা ডিটেলস দিয়েছি, বাংলাতে এইখানেই আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি। তো সবার প্রথমেই বলি মেলাটা কোথায় হচ্ছে। আপনারা মেলাটা হচ্ছে হাতিবাগান পেরিয়ে গিয়ে দেশবন্ধু পার্কেই মেলাটা হচ্ছে। এবার যাবেন কি করে? হাতিবাগান আপনারা মোটামুটি সবাই চেনেন। হাতিবাগান মোড় থেকে নেমে যে আমিনিয়া রেস্টুরেন্টটা আছে হাতিবাগানের পাশেই আছে অমৃত সুইটস, যেখানে আমরা একটা দইয়ের ভিডিও অলরেডি ইংলিশ চ্যানেলে পোস্ট করেছিলাম। সেই গলিটার পর আরেকটা গলি আছে, ডান দিক ধরে ওই গলিটাতে সোজা যদি আপনারা হাঁটেন, ওইখানেই ঢাকের আওয়াজ পাবেন। মানে আমরা ভাবছিলাম কোনো পুজো টুজোতে এসছি কিনা, আমার ঢাকের আওয়াজ হচ্ছে। অ্যাকচুয়ালি সৃষ্টিশ্রী মেলার সামনেই দুজন বসেছিল, যিনি যারা ঢাক বাজাচ্ছিল। মানে অনেক দূর থেকেই মেলাটা যে চলছে বোঝা যাচ্ছে। তো আপনারা যদি ওই গলিটা দিয়ে সোজা হেঁটে যান, কাউকে জিজ্ঞেস করে 5 থেকে 7 মিনিট লাগবে আপনাদের, তাহলেই আপনারা সৃষ্টিশ্রী মেলাটা পেয়ে যাবেন। তো এখানে আরেকটা কথা বলার আছে, আমি আরেকটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি যে বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো যেখানে হয়, ওইখানটায় হচ্ছে খাই খাই ফুড ফেস্টিভ্যাল চলছে। তো ওইটাতেও আমরা গেছিলাম, কিন্তু ওইটাতে যেহেতু 3:30টার সময় গেছি, তো তেমন কিছু দেখতে পাইনি। তো আমরা তার জন্য এই ভিডিওটা পোস্ট করছি না, একটা শর্টসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এখানে কি কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, কিন্তু মানে ওরা অ্যানাউন্স করেছিল 2টো থেকে শুরু হবে। অ্যাকচুয়ালি আমরা 3:30টার সময় গিয়েও পাইনি। তো ওইখানে ওরা সবাই বললো যেহেতু ফুড ফেস্টিভ্যাল, তো সন্ধ্যার সময় এটা বেশ জাঁকজমক হয়ে ওঠে। তো এইটাও আপনার এই মেলাটা থেকে আরও যদি আপনারা 10-15 মিনিট হেঁটে যান বাগবাজার বাটার ওই দিকে, তাহলে ওই মেলাটাও পেয়ে যাবেন। তো একবার আপনারা দুটো মেলাই দেখতে পারবেন। এই মেলাটা আপনাদের চলবে, মানে এই মেলাটা বলতে সৃষ্টিশ্রী মেলাটা আপনাদের চলবে 20 তারিখ পর্যন্ত, আর খাই খাই মেলাটা চলবে 19 তারিখ পর্যন্ত। মেলার গেট দিয়ে প্রথমে ঢুকেই আমরা দেখতে পেলাম কিছু, একদম সোজা নাক বরাবর হাঁটলেই দেখা যাচ্ছে কিছু বাঁশবেতের জিনিস লোক বসে তখনও তৈরি করছিল। বাঁশবেতগুলোর উপর মানে মোটা মোটা বাঁশের স্ট্যান্ডের মধ্যে শিব ঠাকুরের মুখ, তারপর অনেক ধরনের বিভিন্ন ধরনের নকশি করে ওরা কাজ করছিল। আর পাশেই ডান দিকে ছিল কিছু মাটির শোপিস, যেগুলো আমরা ঘরে ডেকোরেটিভ আইটেম হিসেবে রাখি। অনেকে আবার টবও বসায় ওইগুলোর মধ্যে। খুব সুন্দর করে ভদ্রমহিলা কালার করছিল বসে বসে। পাশেই ছিল আপনাদের বাঁশবেতের যে সোফা সেট হয়, ওই সোফা সেটের জিনিসপত্রও ছিল। এবার আমি ওইখানে কিছু আইটেমের দাম করেছিলাম, যেমন আপনার এই যে লম্বা বাঁশের খুঁটিটা দেখলেন, ওইটার মধ্যে যে শিব ঠাকুরের মুখটা আঁকানো ছিল, যেটা ডেকোরেটিভ আইটেম হিসাবে আমরা ঘরে ইউজ করতে পারি, ওইটা বললো 2000 টাকা। তবে ওরা বললো যেহেতু ওদের মানে 20 তারিখ আপনার লাস্ট ডেট, তো ওরা তার জন্য একটু বার্গেনিং করলে কমিয়ে দেবে বলছে। আপনি যদি নেন তাহলে কমিয়ে দেবো। তো আপনারা আসুন, যারা মানে এইসব পছন্দ করেন, তো একটু কমেও পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি সৃষ্টিশ্রী মেলাটা হচ্ছে হস্তশিল্প মেলা, যেখানে আপনারা হাতের কাজের অনেক কিছু দেখতে পারবেন। শুধু ওয়েস্ট বেঙ্গলের লোকেদের হাতের কাজই নয়, ওইখানে বাইরে থেকে যেমন ত্রিপুরা বাঁশবেতের জিনিস, আরও অনেক জায়গার জিনিসপত্র আপনারা এখানে দেখতে পাবেন। তো কলকাতায় অনেকগুলো ভিডিও আমার ইংলিশ চ্যানেলে অলরেডি পোস্ট করে দিয়েছি আমাদের। হ্যাঁ, দমদমে আমরা একটা মেলা দেখিয়েছিলাম, যেটা বলেছিলাম বেস্ট মেলা। হ্যাঁ, এটা বেস্ট মেলা হতেই পারে দমদমের মেলাটা, কিন্তু ওইটা হস্তশিল্প মেলা ছিল না। ওভারঅল সব কিছুই ওইখানে পাওয়া যাচ্ছিল। আর যেটা এই মানে হাতিবাগানে চলছে আপনাদের, এটা হচ্ছে হস্তশিল্প মেলা। তো আপনারা সবাই গেলে ওইখানে ভালো লাগবে। দেখুন, আরও টাইম আছে 2 দিন, আপনারা যেতেই পারেন। তো আমি ডিটেলসটা এখানে কোথায় কি পাওয়া যাচ্ছে, কোথায় কি করে মানে কোন দোকানে কি ডিটেলস কি মানে আপনাদের ঘরেও হোম ডেলিভারি দিয়ে যায় ওই জিনিসপত্র, সব কিছু ডিটেলস যতটুকু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি সব কিছুই এখানে বলে দিচ্ছি। 20 তারিখ পর্যন্ত তো আছো তোমরা, না? হ্যাঁ, 20 তারিখে সন্ধ্যে থেকে সব বাড়তে শুরু করে দেবো, রাতে চলে যাবো। তোমরা কি কাছাকাছি তোমাদের এমনি দোকান? আমাদের হুগলি, ও আচ্ছা। অনেক দূর থেকে এসেছি। কত জানি বললে এটা? কোনটা? এটা 150 টাকা। 150 টাকা। আচ্ছা আচ্ছা। আর ওই পাতা ভাতটা ইয়েলো কালারের, ওটা এই যে ওটা 200 টাকা। আচ্ছা, এটা খুব সুন্দর। এইখানে তোমরা অনেকগুলো গাছ দেখতে পাচ্ছ, চারা গাছ, ফুল গাছ, ফল গাছ, ক্যাকটাস,
তারপর পাতা, বিভিন্ন ধরনের পাতাবাহার। তো ওরা হুগলি থেকে এসছে, হুগলি থেকে এসে স্টল দিয়েছে। 5 জন ছিল ওরা, 5 জনেরই স্টলটা ছিল। তো যারা ফুল গাছ ভালোবাসো ওরা জানো যে বাগবাজারে একটা ফ্লাওয়ার গার্ডেন মানে মার্কেট আছে, যেখানে মানে পাইকারি মার্কেট, যেখান থেকে অনেক সস্তায় পাওয়া যায়, কিন্তু ওইখানে বেশ যাচাই করে গাছ আনতে হয়, নতুবা গাছ ঠিকানো যায় না। তো এই মেলাটাতে আমি দেখতে পেলাম গাছের কোয়ালিটিগুলো খুব ভালো। কোয়ালিটি অনুযায়ী গাছের যে প্রাইস, ওরা 30 টাকা থেকে শুরু করে ওইখানে 200-250 টাকা পর্যন্ত গাছ আছে। কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা একদমই রিজনেবল লাগলো আমার। তো তোমরা যদি কেউ পছন্দ করো ওইখান থেকে গিয়ে আনতে পারো। এবার চলে আসুন পুরুলিয়ার মুখোশ গ্রাম। অ্যাকচুয়ালি সবাই আপনারা জানেন পুরুলিয়ার মুখোশ গ্রামের কথা, যেখানে বিভিন্ন ধরনের ছৌ নৃত্যের মুখোশগুলো পাওয়া যায়। তো এই স্টলটা তো আপনার বিভিন্ন ধরনের মুখোশ দিয়ে সুন্দর করে সাজানো ছিল, যেখানে যে মানুষের মুখের যে মুখোশগুলো ছোট ছোট দেখতে পাচ্ছেন আপনারা, সেগুলো জোড়া 60 টাকা থেকে শুরু হয়েছে। তারপর গণেশের মুখের মুখোশ, যেটা আমি দাম করলাম, ওইটা 150 টাকা বলছিল। এমন বিভিন্ন ধরনের ঘরের সাজানোর জন্য বিভিন্ন ধরনের জিনিস ছিল, আপনাদেরকে যতটুকু দেখাতে পেরেছি দেখুন। আর যদি মনে করেন যাবেন আপনারা ওইখানে আর একটু ভালো দেখতে পারবেন, যান গিয়ে দেখে আসুন। তাছাড়া মুখোশের পাশাপাশি ওইখানে ছিল আরও 2-3 ধরনের ঘর সাজানোর জিনিসপত্র, কিছু জাং জুয়েলারি ছিল, কিছু বাঁশ বেতের ডেকোরেটিভ আইটেম ছিল, যেমন বাঁশ দিয়ে খুব সুন্দর করে নৌকা, বিভিন্ন ধরনের গাছ ঘর সাজানোর জন্য রাখা ছিল। তারপর কাঠের কিছু যে খুন্তাগুলো হয়, হাতা হয়, তারপর ঝিনুক দিয়ে কিছু আইটেম যেমন ক্লিপ, তারপর ঘর সাজানোর কিছু জিনিসপত্র, চামচ, অনেক কিছু। আর দুর্গা ঠাকুরের মুখ খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল। তারপর তোমার নৌকা, অনেক ধরনের অনেক কিছু ছিল ওইখানে। এবার চলো তোমাদেরকে নিয়ে আসি নেক্সট স্টলে, যেখানে ছিল ডোকরার জিনিসপত্র সাজানোর, যেমন ডোকরা দিয়ে তোমার চুড়ি, গলার হার, বিভিন্ন ধরনের শোপিস রাখা ছিল। এখানে অনেক দুর্গা মূর্তির স্ট্যাচুও ছিল, কৃষ্ণ ঠাকুরের স্ট্যাচু, গণেশের স্ট্যাচু, অনেক ধরনের ছিল।
তারপর চলো তোমাদের নিয়ে আসি নেক্সট হলে, যেখানে পটচিত্রের অনেক জিনিসপত্র রাখা ছিল। ঢোকার সামনেই দরজাতেই বিভিন্ন ধরনের ওড়না ডেকোরেট করে পটচিত্র করে ওড়নার মধ্যে ঝুলানো ছিল, যেগুলো 350 থেকে 500-র মধ্যে রেঞ্জ ছিল। তাছাড়া ছিল তোমার কেটলি, তারপর ট্রে, কিছু লম্বা ঘরের সাজানোর ডেকোরেটিভ আইটেম হিসাবে কিছু বড় বড় ছিল। ওইগুলো একটু কস্টলি ছিল, 2000-2500 টাকা। তো পটচিত্র তোমরা অনেক মেলাতেই আমি তোমাদের পটচিত্রের এইসব স্টলগুলো দেখিয়েছি, একটু কস্টলি, কিন্তু জিনিসগুলো কিন্তু খুব সুন্দর, ঘরে একদম রাখার মতো। তো এখানে ছেলেদের পাঞ্জাবিও পাওয়া যাচ্ছিল, আবার মেয়েদের কুর্তিও পাওয়া যাচ্ছিল। তো মেয়েদের কুর্তিটা আমি একটু দাম করেছিলাম, বললো 400 টাকা। আমার ওইটা একদম রিজনেবল প্রাইসে লাগলো। কুর্তিটা দেখতেও খুব সুন্দর, 400 টাকার মধ্যে পুরোটা কুর্তিতে এমন করে পটচিত্র করা আছে, ঠিকঠাকই লাগলো আমার কাছে। এবার চলো তোমাদেরকে নিয়ে আসি নেক্সট হলে, যেখানে কাঁথা স্টিচের বিভিন্ন আইটেম রাখা ছিল। প্রথম ঢোকার মোমেন্টেই দেখলে একটা মডেলকে সুন্দর করে শাড়ি পরানো ছিল, শাড়িটা সত্যি খুব অপূর্ব। তাছাড়া ছেলেদের পাঞ্জাবি ছিল, মেয়েদের কুর্তি, ব্লাউজ, বিভিন্ন ধরনের এখানে তোমার স্কার্ট, মেয়েদের স্কার্টগুলো খুব সুন্দর ছিল। বিভিন্ন ধরনের কাঁথা স্টিচের মানে আইটেম ছিল। তো আমি ওদের সঙ্গে কথা বললাম, ওরা অ্যাকচুয়ালি এসছে তোমার পূর্ব বর্ধমান থেকে। তো ওদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ওরা বললো আমাকে যে যদি আমরা মানে চাই ওদের কাছ থেকে নিতে, তো ওরা হোম ডেলিভারিও দেবে। তো ওদের কন্ট্যাক্ট নাম্বারটাও তাই আমি স্ক্রিনে দিয়ে দিলাম, কেউ যদি তোমরা ঘরে ডাইরেক্ট আনতে চাও তাহলে ওদের সঙ্গে যোগাযোগ করে আনতে পারো। এবার তোমাদেরকে নিয়ে চলছি নেক্সট হলে, যেখানে প্রথম ঢোকার মোমেন্টেই কিছু বাঁশ বেতের মাস্ক রাখা ছিল, যারা তৈরি করছিল মাঠে। একদম প্রথম তোমাদেরকে দেখিয়েছি ঢোকার মুখে। তো ওইখানে ওই মাস্কগুলো রাখা ছিল, হাতে বানানো পিলো খুব সুন্দর করে ডিজাইন করা ছিল। ঘড়িগুলো তো ব্যাপক লাগলো, ঘড়ি, কিছু মিরর, তারপর জলের বোতল, সুন্দর সুন্দর মাটির হাঁড়ি যেগুলোতে রান্না করা যায় বা ঘরে কিছু ডেকোরেটিভ আইটেম হিসাবেও রাখা যায়। তারপর হাম্বল দিস্তা, অনেক ধরনের কৃষ্ণ ঠাকুরের কিছু জিনিসপত্র বানানো ছিল, ওইগুলো তোমরা এখানে এসে বাই করতে পারো। দোকানটাও বেশ ভালো ছিল।
তাছাড়া ওইখানে মাঠের মাঝখানে খুব সুন্দর করে একটা স্টেজ করা ছিল, যেখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম রেগুলার সন্ধ্যার সময়ই হয়। বিভিন্ন বড় বড় লোকরা আসে ওইখানে কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। আর তাছাড়া অনেকগুলো তোমার স্টলও ছিল। আরও এই 20 মিনিটের ভিডিওর মধ্যে সবগুলো স্টল কভার করা এতটা সম্ভব নয়, যতটুকু সম্ভব হয়েছে ইনফরমেশন কালেক্ট করা আমি করেছি, যেগুলো তোমাদের অনেকেই বাড়িতেও তোমাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেবে। তো ছিল বিভিন্ন ধরনের এমব্রয়ডারি, ওমেন্স ওয়্যার, মেন্স ওয়্যার, তারপর বিভিন্ন ধরনের ফুড প্রোডাক্ট যেমন বড়ি, তারপর তোমার মধু, তার ঘি, অনেক ধরনের খাওয়ার জিনিসপত্র বিভিন্ন দোকান ছিল। আর উইন্টার ফেয়ার মানেই তো পিঠেপুলি থাকবে, বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম থাকবে। তো ফুড স্টল তো ওইখানে ছিল, যেহেতু আমি দুপুরবেলা গেছি, ফুড স্টলগুলো জাস্ট শুরু হয়েছে, অনেকেই খাচ্ছিল ওইখানে বসে বিভিন্ন ধরনের মাছের আইটেম, তারপর এগ রোল, চাইনিজ আইটেম, দার্জিলিংয়ের মোমো। তো ওইখানে প্রাইসগুলো আমার রিজনেবল লাগলো, তোমাদের কাছেও লাগবে, কারণ দেখো আমি তোমাদেরকে সব কিছু একদম ধরে মেনুগুলো দিয়ে দিয়েছি। মেনুগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে প্রাইসগুলো রিজনেবল। যেমন ডিমের টেবিল আমরা ওইখানে নিলাম, ডিমের টেবিলগুলো জাস্ট 15 টাকা থেকে শুরু হয়েছে। তো এতটা মানে রিজনেবল প্রাইস অন্য কোনো ফেয়ারে কিন্তু আমি দেখিনি। যে ফেয়ার মানে একটু সামান্য হলেও একটু কস্টলি হয়, কিন্তু এইখানে কিন্তু আমি একদম রিজনেবল প্রাইসেই দেখলাম। তো ওভারঅল যে মেলাটা তোমার বিভিন্ন ধরনের ডেকোরেটিভ আইটেম, ঘরে সাজানোর জিনিস, তারপর জামা কাপড়, বাঁশবেতের জিনিস, খাওয়ার দাওয়ার সব মিলে মেলাটা সত্যি খুব সুন্দর। তো অনেক দিন ধরেই মেলাটা চলছে, 20 তারিখ শেষ হয়ে যাবে, আর বেশি দিন নেই। তোমরা আসো, এসে এখানে বার্গেনিং করো, যেহেতু মেলাটা শেষের মুখে, তো বার্গেনিং করলে কিন্তু তোমরা আরও অনেকটাই প্রাইসটা কম পাবে, জিনিসপত্র নিতে পারবে। তো তোমরা আসো, এখানে এসে দেখো। আর যদি আমার এই বাংলা চ্যানেলের যদি কিছু প্রবলেম হয় তোমাদেরকে বুঝতে, বা কোনো কিছু যদি কোয়ারি থাকে তোমাদের, বা আমাদের যে বলার ধরন হচ্ছে ওইটাতে যদি তোমাদের কারো কিছু প্রবলেম থাকে, তোমরা সব কিছু আমাদেরকে ভালো খারাপ সব কিছুই কমেন্টস করে জানাবে। আর বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করবে, না হলে তোমরা নোটিফিকেশনটা পাবে না। তো আমি ইংলিশ চ্যানেলে আরও কয়েকটা আমরা ভিডিও দিয়েছি, যেখানে এখানেও আমি এখনও আমরা করে উঠতে পারিনি, ওই ভিডিওগুলো আস্তে আস্তে আমরা এখানে আনবো। তো তোমরা ইংলিশ চ্যানেলটার সঙ্গে সঙ্গে বাংলা চ্যানেলটা দুটোই একটু ফলো আপে রাখবে, তাহলে সমস্ত ডিটেলস জানতে পারবে। তাছাড়া একটু কিছু মেলার ইনফরমেশন আপনাদেরকে দিই। এখন কলকাতায় বিভিন্ন ধরনের আরও অনেক জায়গায় অনেক ধরনের মেলা চলছে, যেখানে ইকো পার্কে দুটো মেলা চলছে, একটা সবলা মেলা, একটা হস্তশিল্প মেলা। তো আমি চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব আমার চ্যানেলে দেওয়া। আর আরেকটা মেলা আমার ইংলিশ চ্যানেলে অলরেডি আমি শর্টসের মাধ্যমে দিয়েছি, যেখানে খাই খাই মেলা, বাগবাজারে আপনার মেলাটা হচ্ছে। তো এই মেলাটা প্রথমেই আমি বললাম কী করে আপনারা যাবেন। তো ওই খাই খাই মেলাটা আপনার আজকেই লাস্ট ডেট, আপনারা যদি যেতে চান যাবেন, তবে অবশ্যই সন্ধ্যার দিকে যাবেন, কারণ বিকালবেলা 3:30 4টের সময় কিন্তু ওরা শুরু করে না। যেহেতু আজকে রবিবার, হয়তো বা আগে আগে করতে পারে, আপনারা গিয়ে দেখতে পারেন। তাহলে আজকের জন্য এখানেই রাখছি, আবার কথা হবে নেক্সট ভিডিওতে।